এই যে তাকে নিয়ে রিড আউট না করা কিংবা তাকে নিয়ে ভাবনা না করা কিংবা টিম ম্যানেজমেন্ট বুঝতেই পারলো না বা চিন্তাই করতে পারলো না যে এই প্লেয়ারটাকে খেলানো হতে পারে, এটা হচ্ছে চূড়ান্ত অপেশাদার একটা টিম হইলে যা হয় ঠিক ওইটা। এখন কোন মাতবরের সিদ্ধান্তে কোন মাতবরের ইচ্ছায় নাসিরকে 19তম ওভার বল দেওয়া হলো, অন্যান্য অপশন থাকার পরও নাসির এবারে কত 28 দিছিলেন বোধহয়। ঢাকা ক্যাপিটালস গতকাল ম্যাচ হেরেছে, কিন্তু আমি আলোচনা করতে চাই ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেনকে নিয়ে। তার কথাবার্তা আপনার কাছে একটু অসঙ্গতি মনে হয় কিনা? তিনি গতকাল ইশাখিলকে নিয়ে কথা বলেছেন, মোহাম্মদ নাবির ছেলে, যে তাকে নিয়ে তাদের পড়াশোনাটা করা হয় নাই, জানে না, কারণ ইশাখিল অত বেশি ক্রিকেট খেলেনি, ভিডিও ফুটেজ তাদের কাছে নেই। একটা দল তো তাকে কিনেছে, নিশ্চয়ই কোনো কিছুর উপর বেস করে তো কিনেছে, চেহারা দেখে বা নাবির ছেলে এই পরিচয় তো নিশ্চয়ই কেনেনি। মানে এই ধরনের কথা কতটা প্রফেশনাল? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বিপিএল এ কিন্তু অনেক নামী প্লেয়ার এবার নেই, বড় নাম বলতে আমরা যা বোঝাই সেরকম প্লেয়ার নেই, বিভিন্ন দেশের প্লেয়ার নেই, কিন্তু বিপিএল এ ক্রিকেটটা কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে, শুধুমাত্র মাঠের ক্রিকেটটা যদি আপনি হিসাব করেন। কিন্তু হয় কি, আমি কথাটা ধরেন যে